হলো সাজেকের অবস্থা। এই ঈদের সময় কিংবা কোনো হলিডে সিজনে আসলে এই অবস্থায় হয়। বাপরে, ঢাকার অর্ধেক মানুষ এখানে। ঢাকা ফাঁকা, বাট সাজেক একদম লোড, হাউসফুল। ওরে মানুষ, কি একটা অবস্থা! এত মানুষের জায়গা দিবে কই সাজেকে? তো যারা সাজেক যাবেন অবশ্যই এই জায়গাটা বাঘাইহাটে আসবেন 10টার মধ্যে এসে আপনাদের নাম এন্ট্রি করে এখান থেকে টোকেন কিংবা টিকিট যে কোনো যেটাই দিক না কেন সেটা নেবেন। দেন আপনাদের সাথে আর্মিরা যাবে, স্কট দিয়ে নিয়ে যাবে, দেন আপনারা সাজেক পর্যন্ত যাবেন এখান থেকে। তো এই হলো ব্যাপার, তার আগে যাওয়ার উপায় নাই। তো টাইম হলো 2টা, সকাল 10টা আর বিকেল 3টা লাস্ট টাইম। আর এই যে রোদের মধ্যে পড়ছি সবাই, এখনো ছাড়ার কোনো নাম নাই। এই গরমে মানুষ পাগল হয়ে যাবে এভাবে আটকে রাখলে। প্রত্যেকের অবস্থা একদম কাহিল, ঘেমে গোসল সবাই। মাইকে করে বলে দিচ্ছে কেউ কাউকে ওভারটেক করবে না, এ করবে না, সে করবে না, কোনো লাভ নাই, কেউ কারোর কথা শুনবে না, যে যার মতো সবাই চলে যাবে। ওকে ছেড়ে দিছে নাকি? হ্যাঁ, ছেড়ে দিছে। রিসর্ট বুকিং নাই, এই কারণে একটু রাশ রাইড করে এদের আগে যাইতে হবে, কারণ এখন কোথাও রুম পাওয়া যাচ্ছে না। তো ইনাদেরকে যদি আগে যাইতে দেওয়া যায়, সবাই গিয়ে রিসর্ট বুক করে ফেলবে, আমরা নাও পাইতে পারি। আবার আটকাইছে এখানে, আবার দিক নির্দেশনা। তার এখানে হাজার হাজার বাইক, হাজার হাজার মানুষ। ওকে ভাই, মাফ করেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই চেকপোস্ট থেকে রওনা দিলাম, কয়েক হাজার মানুষ একসাথে, কোথায় ঠাই হবে কিচ্ছু জানি না। যদিও আমি একটা রিসোর্টের সাথে কথা বলে রাখছি, দেখা যাক। এটা নিয়ে আপাতত টেনশনে আছি, কি হয়। একটা জিনিস দেখায়, আপনারা যখন পাহাড়ে আসবেন, পাহাড়ে আসার পরে বড় বড় যখন বাঘগুলো দেখতে পারবেন, এই বাঘে দেখবেন এমন গ্লাস লাগানো আছে। এই মিররগুলো ফলো করে কিন্তু এই বাঘগুলো নেওয়া হয়। আমি যখন এদিক থেকে আসবো, আমি এই দিকটা কিন্তু দেখতে পাবো না, যে কারণে মিররটা এখানে দেওয়া। তো এদিক থেকে যে আসবে সেই দিকে দেখতে পারবে, আবার এদিক থেকে যে আসবে সেও দেখতে পারবে। তো এটা হলো প্রত্যেকটা বাঁকে থাকে। আর এখন আমরা আলুটিলার নিচে, আলুটিলা যাওয়া যাক।